কিপটে ইউটিউবার বসে আছে, কবে সাবস্ক্রাইবার বাড়বে, কবে আর লাগাবে, চেঞ্জ করবে। হ্যাঁ তারপর অনেক দিন পর, অনেক দিন পর, তাও কতদিন হচ্ছে, 2 সপ্তাহ পর আবার ভিডিও করতেছি, আবার ফিরে আসছি, চলে আসছি। তো কই ছিলাম, কোথায়, মানে কি সমস্যা, কি দেখি সব কিছুই বলবো, একটু একটু করে বলবো, আর একটু একটু করে ভিডিও দেখাবো যে কই ছিলাম, কি দেখি, সব কিছুই ডিটেলসে। তো তার আগে কি খবর সবাই, আশা করি সবাই ভালো আছেন, আর আমিও অনেক ভালো আছি। তো প্রথমে আসি, আমি কোথায় ছিলাম এতদিন। আমি এতদিন ছিলাম হচ্ছে পাবনাতে। কি জন্য পাবনাতে গেছিলাম তাও বলবো। আসলে পাবনায় গেছিলাম হচ্ছে, ওখানে বাবা চাকরি করতো, বাবার বদলি হয়ে গেছে, এই জন্য আর কি বাসা বদল করে নিয়ে বাবা এখন যেখানে পোস্টিং হয়েছে সেখানে আসার জন্য। তাও ওখানে যে জিনিসপাতি সব গুছাইতে অনেক দিন সময় লাগছে। তার মাঝে মানে পাবনায় গেলে সবচেয়ে বেশি ভালো লাগতো হচ্ছে আমার নগরবাড়ি ঘাট, মানে যেটা হচ্ছে যমুনার নদীর পাশে, মানে যমুনা নদীর দিয়েই ঘাট আসলে। যাই হোক, এখন ওখানে গেছিলাম লাস্টবারের জন্য। আর কবে যাইতে পারবো কি পারবো না তার কোনো ঠিক ঠিকানা নেই, আর বেঁচে থাকলে অবশ্যই যাব, খুব ভালো লাগে জায়গাটা, এই জন্য ওখানে গেছিলাম। ওখানে গেছিলাম হচ্ছে আমি, আমার মামা, আমার মা আর আমার দিদা। তো যাত্রা শুরু, বাসার থেকে বেরোয় ভ্যান দেখে উঠে বললাম নগরবাড়ি ঘাটের দিকে যাব। আর এই রাস্তাটা আমার অনেক ভাল লাগে, মানে কেন জানি ভাল লাগে, বাইক নিয়েও যাইতে নিরিবিলি অনেক ভালোই লাগে। এদিকেও ট্রেনের লাইন আছে, তবে অবাক করা ঘটনা হচ্ছে এদিকে ট্রেন একটা চলে, সকালে যায়, সন্ধ্যায় আবার ফেরত আসে। আর ওই যে মা দিদা সামনে বসে, আমি আর মা পেছনে। ভ্যানে অনেক দিন পর ভ্যানে ভ্রমণ হচ্ছে। চলতে চলতে নগরবাড়ি ঘাটে চলে এসেছি, আর এটা হচ্ছে যমুনা নদী। এখানে এসে দাঁড়ালে আর মনে হয় না যে বাসার দিকে যাই ফিরে। তো ওখানে অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর আমরা হচ্ছে গিয়ে নগরবাড়ি ঘাটের পাশে একটা মন্দির আছে, মন্দিরে গেছিলাম মন্দিরটা দেখার জন্য। এরপর 17 তারিখ শুক্রবার সকাল সকাল উঠে মালপত্র সব ট্রাকে লোড দিয়ে বের হই, আমরা রওনা দিই নতুন জায়গার উদ্দেশ্যে। আমি আর অসীম মামা ট্র্যাকের পেছনে উঠছিলাম, আর বাবা মা দিদা হচ্ছে ট্র্যাকের কেবিনে। তো একদিক থেকে অনেক কষ্ট হয়েছে, আবার অনেক ভালো লাগছে, ট্র্যাক ভ্রমণ আসলে ভালোই লাগে। অনেকক্ষণ পর মনে পড়ছিল যে আমাদের তো দেখানো হয়নি, আমরা দুইজন কেমনে ঝুলে ঝুলে আসি, কিন্তু আসলে ভালোই লাগছিল। আর মামা যে কি দেখে ওইদিকে তাও তো বুঝি না। তারপর নতুন জায়গায় নতুন বাসা সব কিছু গুছাই টুছাই দিয়ে তাও 22 তারিখের দিকে আমি যশোরে ব্যাক করছি। সব কিছু সব ভিডিও করছি, মানে এডিট করার সময় পাইনি বলতে কি অলস হয়ে গেছি একদিক থেকে। আর মানে ঘুমের এত হয়েছে যে ঘুমেতে উঠি, খাই দাই আবার ঘুমাই, এই অলসতা, এই জন্য আর কি ভিডিও এডিট করা হয়নি। তো
লেট হয়ে গেছে অনেক ভিডিওটা ছাড়তে। আর আমার এই বকবকের মাঝখানে আপনারা ভিডিওটা তো দেখতেই পাচ্ছেন, আর হুটহাট করে আমি ভূতের মতো উদয় হয়ে যাচ্ছি। তার নতুন জায়গা কোথায় আসছি এটা পরে বলবো, এখন বলবো না, আপাতত থাক, পরে অন্য কোনো একটা ভিডিওতে সেটা বলবো। প্রায় 1 সপ্তাহ বাদে আমি আমার লীলাকে হাতে পেয়েছি। তো ফিরে যাচ্ছি যশোরের দিকে। তো এখন আছি ঝিনাইদহ। যশোরে ফিরবো শুনে বন্ধু প্রাঙ্গণ আর দীপ্ত তারা গাড়ি নিয়ে ঝিনাইদহ চলে আসে। আর ঝিনাইদহ তো নয়নদা আছে, তারা আসে তাড়াতাড়ি চলে আসে, আমার আসতেই লেট হয় ঝিনাইদহতে। তো এবার তাদের খোঁজার পালা। তারা তো বললো যে শহীদ মিনারে এখানে আছে, খুঁজতেছি কই তারা কই। এখন খুঁজে পাচ্ছি না, তাহলে এক জায়গায় দাঁড়ায় তাদের ফোন দিতে হবে, কারণ তারা বলছিল এই জায়গায় আছে তারা দুইজন এবং নয়নদা। ভাই ডিকশন কই ডিস্ক কাটা কই? আরে না, কিপটে ইউটিউবার ওই বসে আছে, কবে সাবস্ক্রাইবার বাড়বে, কবে আর লাগাবে, চেঞ্জ করবে। হ্যাঁ ওই পাশে। এই পাশে কি দেখছিলে তাই কও? গাড়ি দেখছিলাম, কি গাড়ি? কার্বোরেটর আছে, কি কার্বোরেটরের নেগেট কার্বোরেটর হবে, ইয়ে হবে না। কি ওই মনোটন কিক নেই, না 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 ইয়ে জিক্সার? তাহলে ওই নিতে হবে। এসে বছর দাদা ফোন দিছিল, দাদা যেখান দিয়ে এসছে পালসার নেছে খালিশপুরে 25 তারিখে গাড়ি ঢুকবে, বলছে একবার একটা ফোন দিয়ে নেন। ওই যে ওই দোকানে যাবো। তো ঝিনাইদহ থেকে বের হয়ে যাচ্ছি, যাই অনেক দিন যশোরের বাইরে, অনেক দিন পর গাড়ি হাতে নিয়ে মনে হচ্ছে যে বাইক চালানো ভুলেই গেছি একদম। কয়েকদিন চালাইলে আবার ঠিক হয়ে যাবে না হাত, মানে তাও অনেক দিন হচ্ছে তো চালাইনি, এই জন্যে আর কি এই অবস্থা। আবার চালাইলে হাত ঠিক হয়ে যাবে না। তো বেশি কথা না বলে আগে যশোরে যাই, তারপরে কথা হবে আবার। বিআরটিসির এই বাসটা একদমই সাইড দিচ্ছে না, প্রাঙ্গণ তাও টেনে বেরোয় গেছে, আমি বেরোতে পারিনি। ও স্যার একটু যেতে দেবেন স্যার, একটু সাইড দিলে বেরোয় যেতাম স্যার। পুরো রাস্তা জুড়ে যাবে, সে দেবে না কোনো সাইড কাউকে।
অবশেষে যেমন তেমন করে টাইনে টুইনে অনেকক্ষণ পর সাইড পাইছি, তাও সামনে থেকে ট্রাক আসছিল, বেরোয় গেছি। কেন কি আছে? গাড়ি খাবে, আগে বেরোতে হবে না? থাক ওখানে দাঁড়া। যদি মাঝখানে রাস্তা সবাই আগে যাওয়ার জন্য ব্যস্ত, সবাই তাদের নিজেদের সাইড ছেড়ে দিয়ে অন্য সাইডে এসে জাম করে একদম শেষ। অবশ্য আমারও মানে কি বলবো, অন্যের দোষ দিয়ে লাভ কি, আমারও দোষ আছে, আমিও আগে যাওয়ার জন্যেই সবার আগে এসে দাঁড়াইছিলাম। আরেকটা ভিডিও আসবে, তো সেই ভিডিওটা কি নিয়ে? ভিডিওটা হচ্ছে বাইক নিয়ে। একটা বাইক খুঁজতেছি, বাইকটা পাচ্ছি না। এখনকার এমন একটা অবস্থা হয়ে গেছে বাংলাদেশে যে বাইক অর্ডার দিয়ে 1 মাস 2 মাস 3 মাস বসে থাকবো, বাইকের কোনো নামগন্ধই নেই। তো আজকে আমি বিদায়, আবার দেখা হবে সামনের ভিডিওতে।